আমরা যারা বুলুম মাইনিং সাইটে কাজ করছি, আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি আজকে আপনাদের এখানে দেখিয়ে দেব যে বুলুম মাইনিং অ্যাপে আমরা যদি এলিজিবল হতে যাই তাহলে এখানে আমাদের কি কি ক্রাইটেরিয়া গুলো পূরণ করতে হবে সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এইখানে দেখেন, সর্বপ্রথম আমাদের এইখানে মিনিমাম 1,00,000 বিপি পয়েন্ট থাকতে হবে। এরপর মিনিমাম এইখানে 750টি এমপি টোকেন অর্থাৎ মিমি পয়েন্ট থাকতে হবে, অথবা এইখানে আমাদের প্রুফ অফ অ্যাক্টিভিটি এটা থাকতে হবে। এরপরে মিনিমাম 2 রেফার, অর্থাৎ এইখানে আমাদের মিনিমাম 2টা রেফার থাকতে হবে। এখন এইখানে আমাদের প্রত্যেকেরই এইখানে 1,00,000-এর উপরে বিপি পয়েন্ট অর্থাৎ বুলুম পয়েন্ট আছে, এবং এইখানে মিমি পয়েন্ট, এমপি পয়েন্ট যেটা, সেই এমপি পয়েন্ট আমরা এখানে কিভাবে সংগ্রহ করব সেটি আপনাদের আমি দেখিয়ে দেব। আর এর আগে যারা আমরা এইখানে প্রুফ অফ অ্যাক্টিভিটি পূরণ করছিলাম 0.2 টনের বিনিময়ে, যে বুলুমের টাস্কের ভিতরে আমরা প্রুফ অফ অ্যাক্টিভিটি পূরণ করছিলাম, যদি আমাদের এই টাস্কটি পূরণ করা থাকে তাহলে কিন্তু আমাদের এই 750টি মিমি পয়েন্ট আমাদের লাগবে না। যদি আমাদের এই প্রুফ অফ অ্যাক্টিভিটি এটি আমাদের কমপ্লিট করা না থাকে তাহলে কিন্তু আমাদের এই 750টি মিমি পয়েন্ট লাগবে। এখন এইখানে আমাদের আমাদের মিমি যে প্রুফ অফ অ্যাক্টিভিটি আছে, এই প্রুফ অফ অ্যাক্টিভিটি আমাদের কমপ্লিট করা আছে কিনা এটি যার যার অ্যাকাউন্ট সে ব্যতীত আর কেউ বলতে পারবে না, কিংবা এখানে এটি চেক করার অন্য কোনো উপায় নাই। যার কারণে এটি যে যে কমপ্লিট করেছেন যদি তার মনে থাকে তাহলে এটি আর করা লাগবে না। যদি মনে না থাকে তাহলে এইখান থেকে আপনাদের যে 750টি মিমি পয়েন্ট আছে, 750টি মিমি পয়েন্ট এখান থেকে সংগ্রহ করতে হবে, এবং এইখান থেকে এই 750টি মিমি পয়েন্ট আমরা কিভাবে সংগ্রহ করব সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। আর এইখানে তার নিচে দেখেন যে মিনিমাম 2 রেফারাল, অর্থাৎ এইখানে মিনিমাম 2টা রেফার লাগবে, কিন্তু এখন যদি আপনারা রেফার করেন তাহলে রেফার গুলো কাউন্ট হবে না। যার কারণে সার্ভারের সমস্যা ঠিক সমাধান হওয়ার পর আপনারা রেফার করে নেবেন এবং আপনাদের রেফারটি ওইখানে কাউন্ট হয়ে যাবে। এখন কোনো রেফার করার দরকার নাই। এখন এইখানে আমরা সরাসরি আবারও আমাদের যে বুলুম অ্যাপটি আছে, আমরা বুলুম অ্যাপে প্রবেশ করি। আমরা বুলুমের ভিতরে প্রবেশ করি। বুলুমের ভিতরে প্রবেশ করার পর এইখানে আমাদের যে করণীয় কাজটি আছে কিভাবে করব সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এইখানে দেখেন যে আমরা এইখানে যে মিমি পয়েন্টের যে অপশনটি আছে, আর্ন এর যে অপশনটি, এইখানে আমরা প্রবেশ করি। এই যে মিমি পয়েন্ট ট্রেড টু আর্ন, এখানে ট্রেডের মাধ্যমে আমরা মিমি পয়েন্ট আর্ন করতে পারবো। এখন এইখানে আমরা কিভাবে আর্ন করব সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। আমি এখন ট্রেড টু আর্নে ক্লিক করি। ট্রেড টু আর্নে ক্লিক করার পর এইখানে দেখেন যে আমাদের চারটি অপশন শো হবে। চারটি অপশনের ভিতরে এইখানে আমাদের প্রথমে আছে লাঞ্চ টোকেন উইথ মিমি প্যাড। এখানে যদি আমরা কোনো টোকেন লঞ্চ করতে চাই তাহলে আমরা এখান থেকে 500টি মিমি পয়েন্ট পাবো। আর এইখানে আমরা কোনো টোকেন যদি লঞ্চ করতে যাই আমাদের মিনিমাম 0.7 টন খরচ হবে, অর্থাৎ এইখানে আমাদের যদি 750টি মিমি পয়েন্ট সংগ্রহ করতে যাই তাহলে এইখানে আমাদের 2বার টোকেন লঞ্চ করতে হবে, এবং 2বার টোকেন লঞ্চ করতে গিয়ে আমাদের প্রায় 1.4 টন খরচ হবে। যার কারণে এটি আমরা এখান থেকে বাদ দেব। এরপরে ইওর টোকেন মুভস অন ডেস্ক, দেখেন এটাও আমাদের একটি খরচের ব্যাপার আছে, যার কারণে আমরা এটিও বাদ দিয়ে দেব। এরপরে যে আমাদের ট্রেড অন মিমি প্যাড, এখানে যে অপশনটি আছে এটাও আমরা এখান থেকে বাদ দিয়ে দেব। এইখানে আমরা এই 3টি অপশন আমরা ব্যবহার করব না। আমরা এখান থেকে যে ট্রেড উইথ ট্রেডিং বট নামে যে অপশনটি আছে এইখানে আমরা ট্রেড করে আমরা এখানে 750টি টোকেন আমরা সংগ্রহ করে নেব। এখানে দেখেন যে আমাদের $10 সমপরিমাণ আমাদের যদি আমরা এখান থেকে ট্রেড করি তাহলে আমরা এখান থেকে 750টি টোকেন পাবো। এইখানে আমরা যদি $10 সমপরিমাণ ট্রেড করি, অর্থাৎ এইখানে আমাদের টন কিপারের মাধ্যমে অথবা আমাদের যে টন ওয়ালেট আছে তার মাধ্যমে আমরা যদি এখানে 4টি টন এখানে ডিপোজিট করি, 4টি টন ডিপোজিট করার পর এখানে আমাদের এই ট্রেডটি সম্পূর্ণ করার পর আমরা এখান থেকে আবারও আমাদের টনটি ব্যাকে নিয়ে যাই, তাহলে আমাদের এখানে মাত্র 0.21 টন, অর্থাৎ এইখানে আমাদের 0.021 টন, অর্থাৎ আমাদের প্রায় 71 ইউএসডিটি 71 সেন্ট ইউএসডিটি খরচ হবে। এবং এইখানে আমরা আমাদের যে
বাদ বাকি যে টন গুলো আছে সেগুলো আমরা এখান থেকে উইথড্র করে নিতে পারবো, এবং এটি আমরা কিভাবে করব সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এটি আমরা কিভাবে করব সেটিও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন, এর জন্য সরাসরি এইখান থেকে আমরা চলে যাব এখন আমাদের যে টন কিপার আছে টন কিপারে চলে যাব, অথবা এইখান থেকে আমরা আমাদের যদি টন কিপারে আগে আমাদের টন নেওয়া থাকে তাহলে আমরা আমাদের টন দিয়ে এখানে সরাসরি আমরা এই কাজটি করতে পারবো। দেখেন, এখানে আমার টন নাই, যার কারণে এখানে আমি আমার এখানে যে রিসিভ অ্যাড্রেসটি আছে আমি এই রিসিভের পরে ক্লিক করব। এখানে যে রিসিভ অপশনটি আছে আমি এখন এই রিসিভের পরে ক্লিক করব। রিসিভের পরে ক্লিক করলাম, ক্লিক করার পর নিচে যে কপি বাটনটি আছে কপি বাটনের মাধ্যমে আমি এই অ্যাড্রেসটি এখান থেকে কপি করে নিলাম। কপি করে দেওয়ার পর আমাদের এইখানে টন কিপারের আমরা বাইন্যান্স অথবা বিটগেট অথবা আমাদের যে এক্সচেঞ্জার গুলো আছে সেইখান থেকে আমরা আমাদের 4টি টন এখানে ডিপোজিট করব। 4টি টন ডিপোজিট করার পর আমরা কাজ শেষে আবারও আমাদের টন এখান থেকে উইথড্র করে নিতে পারবো। সেই কাজটি কিভাবে করব সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। আমি এইখান থেকে দেখেন, আমি এখন সরাসরি আমি আমার এই অ্যাড্রেসে আমি টন কিপারে আমি আমার অন্য একটি ওয়ালেট থেকে আমি আমার টনটি এখানে সেন্ড করে দিচ্ছি। সেন্ড করে দেওয়ার পর এখানে আমি আপনাদের পরবর্তী যে কাজটি আছে সেই কাজটি আমি করে দেখাচ্ছি। এখন এইখানে আমি আমার টন কিপারে যাই প্রবেশ করে দেখি যে আমার টনটি এখানে চলে আসলো কিনা। দেখেন, এখানে আমার টনটি আমার চলে আসলো, এবং এখানে পরবর্তী যে কাজটি আছে সেই কাজটি আপনাদের আমি করে দেখাচ্ছি। এর জন্য আমি আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যাব। এইখান থেকে সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যাই। টেলিগ্রাম চ্যানেলে যাওয়ার পর আপনারা এইখানে এরকম একটি লিঙ্ক পোস্ট পেয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেলে যাওয়ার পর এরকম একটি পোস্ট পেয়ে যাবেন। যাওয়ার পর এইখানে দেখবেন যে একটি লিঙ্ক আছে, ব্লুম ট্রেড বট নামে একটি লিঙ্ক আছে। এই লিঙ্কের পর আমরা টাচ করব। আমি এখন এই লিঙ্কে টাচ করলাম। টাচ করার পর নিচে একটি স্টার্ট বাটন পেয়ে যাব। আমরা এখন স্টার্ট বাটনে ক্লিক করব। আমি এখন স্টার্ট বাটনে ক্লিক করলাম। স্টার্ট বাটনে ক্লিক করার পর নিচে আমরা এগ্রি অ্যান্ড কন্টিনিউ পেয়ে যাব। এখন আমরা এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। আমি এখন এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম। ক্লিক করার পর এইখানে উপরে আমরা দেখতে পারবো যে আমাদের দুইটি অপশন আছে, একটি আছে সোলানা ওয়ালেট এবং আরেকটি আছে টন ওয়ালেট। এখান থেকে আমি আমার যে কোনো একটি অ্যাড্রেস এখান থেকে কপি করে নেব। আমি এখানে টন ডিপোজিট করব বিধায় এখানে যে টন ওয়ালেটটি আছে টন ওয়ালেটের পরে আমি এখানে টন ওয়ালেটটি আমি কপি করে নেব, যার কারণে আমি টন ওয়ালেটের পরে টাচ করব। আমি এখন টন ওয়ালেটের পরে টাচ করলাম। দেখেন, এখানে আমার ওয়ালেটটি কপি হয়ে গেল। এখান থেকে আমি সরাসরি আবারও আমার টন পেপারে চলে যাই। যাওয়ার পর এখানে আমি সেন্ড অপশনে চলে যাই। সেন্ড অপশনে যাওয়ার পর এই অ্যাড্রেসটি এখানে পেস্ট করে দেই, এবং এইখানে আমি আমার টনকে এখানে ডিপোজিট করে দিই। এখানে আমি ম্যাক্স করে দিলাম। ম্যাক্স করে দেওয়ার পর এখানে কন্টিনিউতে ক্লিক করলাম। এখানে কন্টিনিউতে ক্লিক করার পর কনফার্মে ক্লিক করে দিলাম, আবারও কন্টিনিউ। এরপর আমি এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। দেখেন, এইখানে আমি আমার টনটি এখানে সেন্ড করে দিলাম। দেওয়ার পর এখান থেকে সরাসরি আমি আবারও বটে চলে যাই। বটে যাওয়ার পর এইখানে যে স্কিপ বাটনটি আছে আমরা এই স্কিপ বাটনে ক্লিক করব। এখানে স্কিপে আমাদের একবারের জায়গায় আমাদের কয়েকবার চেষ্টা করা লাগতেও পারে। আমি এখন এই স্কিপে ক্লিক করব। আমি এখন এই স্কিপে ক্লিক করলাম। স্কিপে ক্লিক করার পর নিচে যে টন লেখা আছে আমরা এখানে টনের পরে ক্লিক করব। আমি এখানে টনের পরে ক্লিক করলাম। দেখেন, টনের পরে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আমাদের চলে আসলো, এবং এখানে আমার যে টনটি আছে সেটিও আমরা এখানে দেখতে পারবো। এরপর এইখানে নিচে আমাদের যে টনের যে টোকেন গুলো আছে সেই টোকেন গুলা থেকে আমরা এখানে কিভাবে ট্রেড করব সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এখন এইখান থেকে আমাদের যে টনের যে নট টোকেনটি আছে আমরা এখান থেকে টনের নট টোকেনটি এখানে ক্রয় করব। আমি এখন এইখানে টনের নট টোকেনটি ক্রয় করব, যার কারণে আমি এখন নটের পরে টাচ করব। দেখেন, এখানে নটের পরে টাচ করলাম। টাচ করার পর এইখানে আমাদের এরকমই একটি অপশন শো হবে। শো হওয়ার পর এইখানে দেখেন যে 1.5 আছে। এখানে 1.5 এর পাশে যে কলম চিহ্নটি আছে আমরা এই কলমের চিহ্নের পরে ক্লিক করব, অর্থাৎ এডিট চিহ্ন।
এইখানে আমরা $10 সমপরিমাণ আমরা টোকেন ট্রেড করব, যার কারণে এইখানে আমরা 3.2 দিয়ে দেব। দেওয়ার পর এইখানে আমরা সেন্ডে ক্লিক করব। সেন্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন যে এইখানে আমার 1.5 এর স্থলে আমার 3.2 চলে আসলো এবং এইখানে আমার 3.2 টনে আমার কি পরিমাণে ইউএসডিটি খরচ হবে সেটিও আমার এখানে দেখা যাবে। এইখানে যার কারণে আমি এইখান থেকে যে 10.56 যে ইউএসডিটি আছে এটি দিয়ে আমি ট্রেড করব। এর কারণে আমি এইখান থেকে সরাসরি আবারও আমি আমার বুলুমে চলে যাই। বুলুমে আসার পর এইখানে দেখেন যে ট্রেড টু আর্ন নামে যে অপশনটি আছে এখানে আমরা ক্লিক করি। ট্রেড টু আর্নে ক্লিক করলাম। ট্রেড টু আর্নে ক্লিক করার পর এখানে ট্রেড অন, ট্রেড উইথ ট্রেডিং বট নামে যে অপশনটি আছে এখানে আমরা $10 সমপরিমাণ যে ট্রেডটি আছে সেটি আমরা এখন করব। এখন এই কাজটি আমি আপনাদের করে দেখাচ্ছি। এখন এইখানে যে বাই সেলের যে অপশনটি আছে আমরা এখন এই বাই সেলের অপশনের উপরে ক্লিক করব। আমি এখন বাই সেলের অপশনের উপরে ক্লিক করছি। বাই সেলের অপশনের উপরে ক্লিক করার পর এইখানে আমরা বাই নামে যে অপশনটি আছে আমরা এখন এই বাইয়ের পরে ক্লিক করব। এই বাইরের পরে ক্লিক করব। আমি এখন এই বাইরের পরে ক্লিক করলাম। দেখেন এখানে বাইরের পরে ক্লিক করার পর এইখানে আমার $10.56 যে টন কয়েনটি আছে সেই কয়েনটি এখানে আমার বাইয়ের জন্য প্রসেসিং অবস্থায় আছে। যখন এটি আমার কমপ্লিট হয়ে যাবে তখন এখানে আমার কনফার্ম হয়ে যাবে। দেখেন এখানে কনফার্ম লেখা চলে আসলো। তার অর্থ এখানে আমার এই টোকেনটি আমার ক্রয় করা হয়ে গেল। এখন এইখান থেকে আমি সরাসরি আবারও বুলুমে চলে যাই। বুলুমে গিয়ে এইখান থেকে দেখি আমার এই যে $10 সমপরিমাণ আমার টোকেনটি আছে এই টোকেনটি আমি এইখানে ক্রয় করার কারণে আমি 750 বিপি যে মিমি পয়েন্টটি আছে সেই মিমি পয়েন্ট পেলাম কিনা। এখন এইখান থেকে আমি বুলুমে চলে যাই। বুলুমে যাওয়ার পর এইখানে যে উপরে যে 3 ডট আইকনটি আছে 3 ডট আইকনের পরে ক্লিক করে আমি এখান থেকে একটু রিলোড দিয়ে আসি। আমি এখন এখানে 3 ডট আইকনের পরে ক্লিক করার পর রিলোড দিয়ে দিলাম। রিলোড দেওয়ার পর এইখানে কিছুটা সময় অপেক্ষা করতে হবে। দেখা যাক এখানে কিছু সময় অপেক্ষা করার পর এখানে আমার মিমি পয়েন্ট এখনো 0 আছে। এখনো দেখেন এইখানে আমার যে মিমি পয়েন্টটি আছে সেই মিমি পয়েন্টটি এখানে এখনো 0 আছে। এরপর এখানে যে আর্ন অপশনটি আছে আমি এখন আর্ন অপশনে চলে যাই। আর্ন অপশনে যাওয়ার পর এইখানে আমার যে অন চেইন নামে যে অপশনটি আছে এখন আমি অন চেইন অপশনের উপরে ক্লিক করি। এখানে যে অন চেইন অপশনটি আছে অন চেইন অপশনের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর এইখানে দেখেন যে ট্রেড এনি টোকেন এইখানে আমার ট্রেড করার কারণে আমার এইটি আমার ক্লেম বাটন চলে আসলো। এখন আমি এই ক্লেম বাটনে ক্লিক করব। আমি এখন এই ক্লেম বাটনে ক্লিক করলাম। ক্লেম বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই 300 এমপি টোকেন আমার এখান থেকে কমপ্লিট হয়ে গেল। এখন এইখান থেকে আমি আবারও হোম বাটনে চলে যাই। হোম বাটনে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এই 300 আর এবং আমার এইখান থেকে ট্রেড করার কারণে আর 750 মোট আমার এখানে 3750 এখানে আমার মিমি পয়েন্ট হয়ে গেল। এখন এইখান থেকে আমি আবারও আমার যে ট্রেডের যে বটটি ছিল সেই ট্রেডের বটে আমি আবারও প্রবেশ করি। আমি আবারও এখান থেকে ট্রেডের বটে প্রবেশ করি। ট্রেডের বটে প্রবেশ করার পর এখন এবারে আমরা আমাদের মিমি টোকেনটি আমরা এখান থেকে সেল করব। সেল করার জন্য এখানে যে পজিশন আছে আমরা পজিশনে ক্লিক করব। আমি এখানে পজিশনে ক্লিক করলাম। পজিশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এখানে আমাদের কি কি টোকেন কিনা আছে সেটি আমরা এখানে দেখতে পারবো। এখানে আমাদের নট কিনা আছে, আমরা এখানে নট দেখতে পারলাম। এরপর আমরা নটের পরে ক্লিক করলাম। নটের পরে ক্লিক করার পর এখানে দেখেন যে নিচে আমাদের সেল 100%, এখানে আমরা সেল 100%ই থাকবে। তার নিচে যে সেল বাটনটি আছে আমরা এখন সেল বাটনে ক্লিক করব। এই সেল বাটনে ক্লিক করার পর আমাদের এই টোকেনটি সেল হয়ে যাবে এবং সেল হওয়ার পর এখান থেকে আমাদের এই টোকেনটি সেল হয়ে যাবে এবং আমাদের যে ইউএসডিটি ছিল সেই ইউএসডিটি আমাদের আবার টনে রূপান্তর হবে। দেখুন এখানে আমাদের সেল হয়ে গেল। সেল হওয়ার পর এখন এখানে আমাদের ওয়েটিং ফর কনফার্মেশন, এখানে আমাদের ওয়েটিং ফর কনফার্মেশন আছে। এখন যখন এখানে আমাদের ওয়েটিং ফর কনফার্মেশন চলে যাবে এবং কনফার্ম হয়ে যাবে তখন এইখানে আমাদের যে মেন মেনু আছে
আমরা এখন মেন মেনুতে ক্লিক করব। মেন মেনুতে ক্লিক করার পর এইখানে যে ওয়ালেট অপশনটি আছে আমরা এখন ওয়ালেট অপশনে ক্লিক করব। আমি এখানে ওয়ালেট অপশনে ক্লিক করলাম। ওয়ালেট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন যে এইখানে আমার যে টনটি ছিল এইখানে যে টন ওয়ালেটটি আছে এখন আমরা টন ওয়ালেটের পরে ক্লিক করব। আমি এখানে টন ওয়ালেটের পরে ক্লিক করলাম। টন ওয়ালেটের পরে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আমার এখনো আমার প্রসেসিং এ আছে, যার কারণে কিন্তু আমার টনটি এখানে আসেনি। আমি আবারও আপনার মেন মেনুতে ক্লিক করি। ক্লিক করার পর পজিশনে ক্লিক করলাম। পজিশনে ক্লিক করার পর এইখানে বাই সেলে ক্লিক করব। বাই সেলে ক্লিক করার পর টোকেন লিস্ট, এখানে যে টোকেন লিস্ট আছে আমরা টোকেন লিস্টে ক্লিক করব। এরপর টোকেন লিস্টে ক্লিক করার পর আমরা আবারও মেন মেনুতে চলে যাই। পজিশনে ক্লিক করি। পজিশনে ক্লিক করার পর এখানে বাই সেল আছে, বাই সেলে চলে যাই। যাওয়ার পর টোকেন লিস্টে চলে যাই। আমরা টোকেন লিস্টে যাওয়ার পর এখানে টন টোকেন, যে টন টোকেনটি আছে সেই টন টোকেনটি যাই। আমরা টন টোকেন এখানে যে নট কিনছিলাম আমরা নটের পরে আবারও ক্লিক করি। এইখানে আমার টোকেনটি সেল হয়ে গেছে। এখন আমি কিভাবে আমার যে টন আছে সেই টনটি আমি উইথড্র করব সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এর জন্য এখানে যে নিচে দেখতে পারবেন যে উইথড্র অল টন নামে যে অপশনটি আছে এখানে আমরা ক্লিক করব। তার আগে এইখান থেকে আমরা আবারও আমাদের যে টন কিপার আছে টন কিপারে চলে যাব। টন কিপারে যাওয়ার পর এখান থেকে আমাদের যে রিসিভ অ্যাড্রেসটি আছে এখানে অ্যাড্রেসটি আমরা কপি করে নিয়ে আসবো। কপি করে আনার পর আবারও আমরা বটে চলে যাব। বটে যাওয়ার পর এখানে যে উইথড্র অল টন আছে উইথড্র অল টনের পর আমরা ক্লিক করব। আমি এখন উইথড্র অল টনের পরে ক্লিক করছি। উইথড্র অল টনের পরে ক্লিক করার পর এখানে আমাদের যে অ্যাড্রেসটি আছে সেই অ্যাড্রেসটি এখানে পেস্ট করতে হবে। পেস্ট করার পর নিচে যে সেন্ড বাটনটি আছে সেন্ড বাটনে ক্লিক করব। করার পর এখানে আমাদের যে কনফার্মেশন আছে এইখানে আমাদের কনফার্মেশন যে কনফার্ম উইথড্রল আছে এখানে কনফার্ম উইথড্রলে আমাদের ক্লিক করতে হবে এবং এখানে দেখেন যে আমি 4 টন আমি ডিপোজিট করছিলাম এবং এইখানে আমার 3.86 অর্থাৎ এইখানে আমার 0.14 টন আমার এখান থেকে খরচ হলো, অর্থাৎ এখানে প্রায় আমার 70 সেন্টের মতো খরচ হয়েছে। এখন আপনারাও এই একইভাবে এই কাজটি করে নিতে পারেন। আর এটি সম্পূর্ণ আপনারা যদি করেন আপনাদের নিজ প্রচেষ্টাই করবেন, কারণ এইখানে লেনদেনের ব্যাপারে আপনাকে কখনোই পরামর্শ দিব না যে আপনি করবেন কি করবেন না। যদি আপনারা করতে চান এটি সম্পূর্ণ আপনারা নিজ দায়িত্বে করে নেবেন এবং কি প্রসেসে করবেন সেটি আপনাদের আমি দেখিয়ে দিলাম। এখন এই কনফার্ম উইথড্রলে ক্লিক করব। দেখেন এইখানে ওয়েটিং ফর কনফার্মেশন, এখানে আমাদের ওয়েটিং ফর কনফার্মেশন আছে। যখন এখানে আমাদের কনফার্ম দিয়ে দেবে, কনফার্ম দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের যে টন কিপার ছিল আমাদের টন কিপার দেখেন এখানে আমাদের এটি সরাসরি আমাদের উইথড্র হয়ে গেল এবং এইখানে 3.86 টন আমাদের এখানে উইথড্র হয়ে গেল। 4 টন থেকে আমাদের বাদবাকি টন এখানে কেটে নেওয়া হয়েছে। এখানে সামান্য পরিমাণ টন দিয়ে আমরা আমাদের যে টোকেনটি আছে সেটি আমরা এখান থেকে মিমি টোকেনটি আমরা মিমি পয়েন্টে অর্জন করতে পারলাম এবং এখান থেকে এলিজিবল হতে পারলাম। আর বাদবাকি যে টোকেনটি আছে দেখেন এইখানে আমি আবারও আপনাদের টন কিপারে প্রবেশ করে দেখিয়ে দিই। দেখেন আমার টন এখানে চলে আসলো। এখন এইখানে আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে নেবেন। এবার আমি আবারও ব্লুমে চলে যাই। ব্লুমে যাওয়ার পর আবারও এখান থেকে একটু রিফ্রেশ দিয়ে আসি। এখান থেকে আবারও রিলোড দিয়ে দেখেন এইখানে আমার যে 4500 যে মিমি পয়েন্টটি আছে সেই পয়েন্টটি এখান থেকে আমার অর্জন করা হয়ে গেল। আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন, তাহলে আপনারা এখান থেকে 4500 এই টোকেনটি মাত্র 70 সেন্টের বিনিময়ে আপনারা এই কাজটি করে নিতে পারবেন। আর যদি আপনারা অন্য পন্থা অবলম্বন করেন তাহলে কিন্তু আপনাদের এইখানে অনেক অনেক পরিমাণ খরচ হতে পারে, যার কারণে আমি যেভাবে দেখিয়ে দিলাম আপনারা খুব সহজে এই কাজটি করে নিতে পারবেন। আর যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, তাহলে এই প্রজেক্ট সহ অন্যান্য যে সকল মাইনিং প্রজেক্টে আমরা কাজ করি প্রত্যেকটা প্রজেক্টের আপডেট এখান থেকে আপনারা খুব সহজে পেয়ে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।